করে দিয়েছি ইসলামকে। এই জন্য আল্লাহ পাক বলছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। বলুন ইসলামটা মনোনীত ধর্মটা কার? আরো জোরে বলুন কার? এখন বলুন এই ইসলামের জন্য যারাই নিজের জীবনটা বিলীন করে দিবে, ওই জন্য আমার আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমার আল্লাহ ডাক মারে নবীজি তোমার উম্মতদেরকে জানিয়ে দাও গো, যারা ঈমান লাভের যেই দৌলত অর্জন করেছে এই দৌলতওয়ালাদেরকে ডাক দিয়ে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা এখন এখান থেকে জবান দিয়ে বলুন তো দেখি আমরা ঈমান আনছি কি আনি নাই? আর জোরে বলেন। আচ্ছা বলেন আল্লাহকে বিশ্বাস করি না? ঈমানের প্রথম শর্ত হলো কথা বলেন কি বলেন, প্রথম শর্তটা কি? বিশ্বাসটা কারে করবেন? কারণ আল্লাহ পাক বলছে ঈমানের প্রথম বৈশিষ্ট্য হবে যেটা হলো না দেখে জিনিসকে বিশ্বাস। যেহেতু দেখি না, দেখা যায় না কারে? আল্লাহর প্রতি। আল্লাহকে দেখা যায় না, আমরা বিশ্বাস করেছি, এর জন্য আমাদের ভিতর আর কোনো সন্দেহ নবী আছে, নবী সুপারিশ করবে, এই বিশ্বাস আমাদের আছে কিনা? কিন্তু এক শ্রেণীর তো বের হয়ে গেছে যে নবী নাকি হাসরের ময়দানে নিজেই বাঁচার জন্য চেষ্টা করবে, নিজেই বাঁচার জন্য পেরেশানিতে থাকবে, অন্য কাউকে বাঁচানোর ক্ষমতা তার থাকবে না। বলুন এই শ্রেণীর বের হয়েছে না? কথা বলেন না কেন বের হয়েছে না? অথচ আমাদের সমাজে আমরা এমন আকীদার বিশ্বাসী, বিশ্বনবী আল্লাহর ডান পাশে চেয়ার দেওয়া থাকবে, ওখানে বিশ্বনবী বসে তার উম্মতদেরকে পার করে দিবে। আরো জোরে বলেন। অথচ এরা এরপরে রসুল নিজে বলছে এরপরেও কয়েক শ্রেণীর লোকদেরকে সুপারিশ করা, সাফায়েতের অনুমতি দেওয়া হবে। তার মধ্যে যারা শাহাদা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে এরাও জাহান্নামীদেরকে সুপারিশ করে জান্নাতে নিবে। যারা আল্লাহর পক্ষে থেকে আলেম ওলামারা যারা জান্নাতি হয়েছে তাদেরকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার অনুমতি দেওয়া হবে। যারা হজ করেছে, যার হজ কবুল হয়েছে, 40 জন পরিবারের জাহান্নামী হয়েছে, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিতে পারবে। আর এরা বলছে যে বিশ্বনবী নাকি নিজে একাই বাঁচার জন্য পেরেশানিতে থাকবে, ওই সময় কেউ কাউকে বাঁচাবে না। নাউজুবিল্লাহ জোরে বলবেন না? যদি না বলে থাকেন মনে করবো ওই পেতার তারা এখানেও আছে। আল্লাহ আমাদেরকে এই পথ থেকে বেরিয়ে আসার সুযোগ করে দিক, সকলে বলুন আমিন। তাহলে ঈমান নামের দৌলত আমাদের আছে। আল্লাহ পাক বললেন হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে রাসূল আমি তোমার ওই ঈমান নামের দৌলত যারা আছে তাদেরকে কি বলে দিব না এমন একটা ব্যবসা, যেই ব্যবসা করলে আল্লাহর জাহান্নাম থেকে বের করে আল্লাহর জান্নাতে নিয়ে দিবে, আল্লাহর জান্নাতে নিয়ে দিবে। এই জন্য আমি ওই আয়াতটা পড়েছি ফানকিহু মা তাবালাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবআ। আমাদের সমাজে নিজের স্ত্রীকে যদি আপনি আজকে প্রস্তাব দেন, আপনার সব দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ, যদি স্ত্রীকে বলেন যে স্ত্রী তুমি তো, তোমারও কষ্ট হয় এত বড় সংসার সামলাতে, আমারও, তোমার অসুস্থ হলে আমারও সমস্যা, কিন্তু তুমি একটু অনুমতি যদি দিতে আমি আরেকটা বিয়ে করব, জীবনে কোনো স্ত্রী বিয়ের অনুমতি জোরে বলেন দিবে? অথচ আমার স্ত্রীর সাথে মাঝে মাঝে আমি খুনটুসি করি, অর্থাৎ মহব্বতে, আবার বলেন না রাগারাগি করে, তা না, অর্থাৎ স্ত্রীর সাথে যদি আপনি মত বিনিময় আনন্দের সাথে যদি আপনি কথোপকথন করেন, যত সময় আনন্দের মধ্যে থাকবেন ততটুকু সময় আল্লাহর রহমত বর্ষিত হয়। আমার স্ত্রী দেখি কোনোদিন আমাকে বলে কি খালি ওই আয়াত পাইছেন, ওই আয়াতের শেষে আল্লাহ কি কইছে দেখেন। উনি ফাজিল পাস কমপ্লিট করেছে, ফাজিল, তার সাথে তো আর ওই যুক্তির সাথে বলে দেখেন শেষে কি বলছে, আল্লাহ পাক বলছে ফাইন খিফতুম আল্লাহ তাআদিল ফাওয়াহিদ, যদি ন্যায় বিচার না করতে পারো একটা বিয়ে করো। কিন্তু আমি ন্যায় বিচার এখনো করতে পারি নাই, কয়তো কই বিচার করলেন? বুঝলেন কথাটা? বাবাজি দেখেন, খেয়াল করবেন, আপনাদের সমাজে বলুন তো দেখি ফর্সা মানুষও আছে, কালো মানুষও আছে, আছে না? এমনও কিছু কুৎসিত মানুষ আছে
অনেক আছে সৌন্দর্যপূর্ণ মানুষরা তারে পছন্দ করে না। এমনও কিছু ঘটনাও বিশ্ব নবী দরবারে হয়েছিল, যার নাম হলো সাদ আল আসওয়াদ। খেয়াল করেন, সাদ আল আসওয়াদ আস-সুমলি। সুবহানাল্লাহ জোরে বলেন। এমন ব্যক্তি নবীজির কাছে আফসোস করেছে একটা কারণ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার জীবনে কি পাপ করেছি যার কারণে মানুষ আমাকে পছন্দ করে না, কেউ আমারে মূল্যায়ন করে না। হুজুর বলুন তো দেখি গো, আমি কি অপরাধ করে দুনিয়াতে এসেছি গো নবী, বলুন এখন আমার কি অপরাধ যার কারণে আল্লাহ আমাকে এত কুৎসিত চেহারা আমার আল্লাহ দান করেছে, বলুন তো দেখি। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের সামনে যখন এই কথা উপস্থাপন করেছে, এমন সময় বিশ্ব নবী বলে, আরে সাহাবী তোমার মনের ভেতর কি ব্যথা লুকাইছে? সাহাবী বলো তো দেখি, তোমার কে অপছন্দ করেছে, কে তোমারে ঠাট্টা করেছে, তোমার কে বা অপছন্দ করে তোমাকে অন্যতরে ফেলে দিয়েছে? নবীজি গো, আমি তো যুবক হয়ে গেছে, আমার বিয়ের বয়স হয়ে গেছে, কিন্তু নবীজি কোন মেয়ের বাবা আমার সঙ্গে মেয়ে বিয়ে দিতে চায় না। কোন মেয়ে আমার সঙ্গে বিয়ে দিতে চায় না, তার বাবাই পছন্দ করে না। নবী আমার কি জীবনে বিয়ে হবে না? বলুন তো দেখি, যার সক্ষমতা আছে এই সন্তান, এই ছেলেটা যদি বিয়ে করতে ব্যর্থ হয়, মনের ব্যথাটা বলুন বাড়বে না কমবে? এই কথা বলেন, বাড়বে না কমবে? কি বুঝতেছেন না আমার কথা? আমি যুক্তি দিচ্ছি, বুঝে নিন। বিশ্ব নবীর কাছে যখন এই প্রস্তাবটা রাখলেন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ব নবী ডাক দেয়, সাহাবীরা রে, ইসলাম কোনো ধলা দেখে না, কোনো কালা দেখে না। এখানে যারা বসে আছেন, মাইকেল জ্যাকসনও এরকম হয়েছিল, কুৎসিত হওয়ার কারণে এক জায়গা গিয়েছে, হোটেলে তাকায় দেখে সুন্দর মানুষ ছাড়া এই জায়গায় প্রবেশ করা যাবে না, নিষেধ আছে। আমি নিজে পত্রিকায় পড়ে দেখি মাইকেল ওই সুন্দর করে যেহেতু ডান্স করে, ওই ব্যক্তি দেখছে এমন জায়গা, যেই জায়গায় সৌন্দর্য ছাড়া এই জায়গা প্রবেশ নিষেধ, যেহেতু সৌন্দর্য ছাড়া এই জায়গা ঢোকা যাবে না, বুঝে যাইরা এ কেমন ধর্ম, কেমন নীতি এদের মধ্যে প্রচলন আছে। কিন্তু ওর মধ্যে হঠাৎ করে ব্রেনের মধ্যে কাজ করেছে, মুসলমানরা তো একই জায়গা দাঁড়াইয়া দাঁড়াইয়া কাদের সঙ্গে কাঁধ লাগাইয়া নামাজ পড়ে, যেখানে কালো থাকে সেখানে শ্যামবর্ণ থাকে, সেখানে সৌন্দর্যপূর্ণ মানুষ থাকে। বলুন তো দেখি, মুসলমানের ভিতর এই বিভাজন কি আছে? জোরে বলেন, কথাগুলো বুঝে নিন, বিভাজন নাই। অথচ ওই ব্যক্তিটা যখন মনে করলো এরকম, সঙ্গে সঙ্গে ফিরে আইসা কালেমা পড়ে মুসলমান হয়েছে। চিল্লা বলুন না আল্লাহু আকবার। আমি বোঝাইতে চাচ্ছি না, আরে বাংলার মানুষ একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন গো। আমার নবীজি বলে, আরে সাদ বলো তো দেখি, তুমি এমন ধর্মের প্রতি ঈমান আনছো, এমন নবীর হাতে তুমি বয়াত নিয়েছ গো, এ সাহাবী তুমি চিন্তা কেন করছো, এই কষ্ট কেন নিচ্ছ? কারণ হলো ইসলাম তো এরকম কোনো বিভাজন তৈরি করে না। কিন্তু আমি নবীজি বলছি, তোমার জীবনে এমন একটা সুন্দর রমণী তোমার স্ত্রী হবে, যা পৃথিবীর বুকে সবচাইতে শ্রেষ্ঠ সুন্দরী হবে। চিল্লা বলুন না আল্লাহু আকবার। হযরত সাদ বলে, হুজুর সাধারণ মানুষ আমারে পছন্দ করে না, আর আপনি রহমাতুল লিল আলামিন নবীজি, আপনি কি আমার সঙ্গে ঠাট্টা বা উপহাস বা কৌতুক হলে এই কথা বলছেন? বলুন তো দেখি। নবীজি তো অনেক সময় কৌতুক কথা বলতো, যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা উনি বুলবুলি পাখিগুলো পালতে পছন্দ করত। সব সময় বুলবুলি পাখিটা কাছে থাকার কারণে একদিন তাকে দেখে ওই ওমরের হাতে আর বুলবুলি পাখিটা নাই। বিশ্ব নবী ওই সময় ডাক দি
বললেন ইয়া উমাইর মাফালা নুগাইর, এরা উমাইর তোমার সেই বুলবুলি পাখিটা কোথায় গিয়েছে? ওমর চোখের পানি ছাড়া দিয়ে কেঁদে বলেছিল নবী আমি বুলবুলি পাখিকেও এতটা ভালোবাসতাম গো, যার কারণে সব সময় সঙ্গের সাথী বানাইতাম, কিন্তু এইটা মারা যাওয়ার কথা শুনে হুজুর আপনি এটা কেন বললেন? বিশ্বনবী বললেন সাহাবী এটা তোমাকে কৌতূহল হিসেবে আমি বলেছি। চিল্লা বলুন না আল্লাহু আকবার, একটু জিকির করুন লা ইলাহা। একটু দয়া ভাই দয়া করে একটু জায়গা করে দেন, দেখেন ওই যে পিছনে জায়গা হচ্ছে না, এটা মেহেরবানি একটু আগা আসুন লা ইলাহা। তারপরে আপনাদেরকে বলছি ভিন্ন যদি ভালো লাগে, যদি আপনারা আমাকে সময় দিতে পারেন আমি ভিন্ন কয়েকটা কণ্ঠ শোনাবো ইনশাল্লাহ। একটু মেহেরবানি করে সবাই একটু জিকির করেন, চেপে চেপে বসেন লা ইলাহা। জবান খুলে বলুন না লা ইলাহা। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, বলুন নবীর প্রেমে, বলুন নবীর প্রেমে, আরো জোরে বলতে হবে নবীর প্রেমে পাগল যারা। হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইল তার ফেরেশতার দলে, বলুন গোসল করাইল তার ফেরেশতার দলে, নবীর প্রেমে। বলতেছিলাম সুন্দর করে সাদ ডাক দিয়ে বলল নবীজি গো আপনি কি আমার সঙ্গে উপহাস বা মস্করা করছেন? বিশ্ব নবী বলছিল সাদ আমি নবী ঘোষণা করে দিলাম রে, আমি নবী তোমাকে ঠাট্টা করে কথা বলি নাই রে সাদ, আমি তোমাকে চিঠি লিখি দিচ্ছি, এই চিঠিটা লইয়া মদিনায় সবচাইতে ধনাঢ্যবান ব্যক্তি ওই বাড়িতে গিয়ে চিঠিটা তুমি বাড়ির মালিককে দিয়ে দিবা। চিল্লা জোরে বলুন না আল্লাহু আকবার। এই মালিকটা হলো আলী ইবনে ওয়াহাব, সুবহানাল্লাহ জোরে বলেন। এই ব্যক্তিটার বাড়িতে যখন চিঠি লইয়া উনি দিয়েছে, দেওয়ার সঙ্গে সঙ্গে চিঠিটা যখন দেখলো বিশ্ব